হুসাইন হুজুরকে ঘরে আনতে পারে না। ইয়াজিদ বারবার বিভিন্ন ভাবে আক্রমণ করতে লাগে। হুসাইন হুজুর ইয়াজিদের কথা মেনে নিতে চাইছে না। হুসাইন হুজুর ইয়াজিদের কথা মেনে নিতে চাইছে না। এমনকি ইয়াজিদ নিজের দেশে কোফায় চলে আসলেন। কোফায় চলে এসে অন্যভাবে অন্য বুদ্ধি খাটালেন। কোফার মানুষেরা মুনাফিক কুফরি করে, তারা তাদের কথা ঠিক নিয়ে বিভিন্ন ভাবে তারা কথা বলে। এক কথা বলে পরে আর এক কথা বলে। ইয়াজিদ তলবারকে সঙ্গে করে নিয়ে মহাযুদ্ধে শুরু করে দেয়। চিঠি লেখা হলো হুসাইনের কাছে। কোন কিতাবে লেখা আছে 1 থেকে 7টা চিঠির কথা লেখা আছে। কোন কিতাবে লেখা আছে 600 চিঠি লিখেছে। হুসাইন হুজুর আর থাকতে চাইছে না, চলে যেতে হবে, চলে যেতে হবে। নানা জানের কালেমা প্রচার করতে হবে, নানা জানের কলেমা প্রচার করতে হবে। হুসাইন হুজুর আর বাড়িতে বসে থাকতে চায় না। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, না না না, বিশ্ব নবী সাহাবারা তখন কিছু বেঁচে আছে। হুসাইন রে তুমি যাবে না, যাবে না। কুফাবাসীরা কুফরি করবে, ওরা ঠিক কথা বলে না, ওরা তোমার সঙ্গে বেঈমানি করবে। হুসাইন হুজুর চিঠিটা পড়ে, চোখ নিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। হুসাইন হুজুর চিঠিটা পড়ে, চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে যায়। আবার চিঠি এসে হাজির হয়ে যায়, আবার চিঠি এসে হাজির হয়ে যায়। এ মুসলমানেরা, হুসাইন হুজুর সহ্য করতে পারে না, এমনকি নিজের ভাইদেরকে খবর দিলে, চলো 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 যেতে হবে। কুফাবাসীরা বড় অসহায় আছে, অসহায় আছে। কুফাবাসীরা বড় অসহায় আছে, চলো চলো চলো, আর দেরি করা যাবে না। কিন্তু দেখা যাক হুসাইন হুজুরকে কোনো মতে ছাড়ছে না। ইমাম মুসলিমকে ডাকা হলো। এ ভাই ইমাম মুসলিম, তুমি তো আগে থেকে কুফাবাসীদেরকে চিনতে, একবার চিঠিটা পড়ে দেখো, চিঠিটা পড়ে দেখো। হুসাইন হুজুর যাওয়ার জন্য পাগল হয়ে যায়। হুসাইন হুজুর কুফা দিকে রওনা দিতে লাগে। এমন দেখা যায় কি করছে, না না না, হুসাইন হুজুরকে দেখা যাওয়া যেতে হবে না, এমন কি যেতে দেওয়া হবে না। কুফাবাসীরা কুফরি করবে, কুফরি করবে, কুফাবাসীরা কুফরি করবে। খবরদার তুমি যাবে না, খবরদার যাবে না। কাকে পাঠানো হবে, কে যাবে? চিঠিটা আসছে তো, একজনা কেউ যাওয়ার দরকার আছে তো। ইমাম মুসলিমকে ডাকা হলো। এ ভাই ইমাম মুসলিম, হাইয়া হাইয়া এদিকে চলে এসো, একবার দেখো চিঠিটা দেখো। কুফাবাসীরা ইয়াজিদের তরফ থেকে বারবার বারবার চিঠি লিখে, আমরা ইয়াজিদকে মানতে চাই না, আমরা ইয়াজিদকে মানতে চাই না। হাসান হুসাইন হুজুরকে আসতে বলছে, আমরা কালেমা পড়তে চাই, আমরা ঈমান আনতে চাই, আমরা কালেমা পড়তে চাই, আমরা ইয়াজিদের পক্ষে নয়, আমরা গোলাম হুসাইনের পক্ষে। এ মুসলমানেরা, না 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 না, হুসাইন হুজুরকে কোনো মতে যেতে দেওয়া হবে না, হুসাইন হুজুরকে যেতে দেওয়া হবে না। ইমাম মুসলিমকে পাঠানো হচ্ছে, ইমাম মুসলিমকে পাঠানো হচ্ছে। ইমাম মুসলিম সঙ্গে নিয়েছে জমজম কূপের পানি, ইমাম মুসলিম সঙ্গে নিয়েছে এমনকি খাজুর, তামারুন মানে হলো খাজুর, খাজুর নিয়েছে, খাজুর নিয়েছে, মাউন পানি, পানি নিয়েছে সঙ্গে করে নিয়ে, এমনকি কুফা থেকে টুকরু 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 করে রওনা করে ঘোড়াটা সঙ্গে করে নিয়ে ইমাম মুসলিম রওনা হলেন। এমনকি দেখা যায় যেতে 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 যেতে
ফোরাত নদীর বর্ডারে গিয়ে হাজির হয়ে গেছে। ওখানে রয়েছে কি, ওখানে ইমাম কি দেখা যায়, এজিদ বাহিনীরা ওখানে রয়েছে। এজিদ বাহিনীদের সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। সুন্দরভাবে ঘর তৈরি করেছে, আসন তৈরি করেছে। একটা আসন নয়, দুটো আসন তৈরি করেছে। একটা আসন খুব সুন্দর করেছে, আর একটা আসন তার থেকে একটু নরমাল করেছে। এমনকি দেখা যায় ইমাম মুসলিম হুজুরকে সুন্দর ব্যবহার করতে করতে, তাকবীরে ধ্বনি দিতে দিতে, ধ্বনি দিতে দিতে নির্দিষ্ট ঘরে নিয়ে হাজির হয়ে যায়, নির্দিষ্ট ঘরে নিয়ে হাজির হয়ে যায়। সুন্দরভাবে কাঁধে ব্যবহার করতে লাগে, সুন্দরভাবে কাঁধে ব্যবহার করতে লাগে। ইমাম মুসলিম হুজুর বড় আনন্দিত হয়ে যায়। এজিদ বাহিনীরা একের পরে দেখো ঘরের ভিতরে দাখিল হচ্ছে, ঘরের ভিতরে দাখিল হচ্ছে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে লাগে, কালেমা পড়ে মুসলমান হতে লাগে। না না না, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, 1000 নয়, 2000 নয়, একসাথে 10,000 লোকের হাতে হাত দিয়ে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন মুসলমান। তারপরে ওই অবস্থা দেখার পরে ইমাম মুসলিম চিঠি লিখলেন, ভাই হুসাইন, কুফাবাসীরা সত্যি আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে, ইয়াজিদকে তারা মানতে চায় না। ভাই মুসলিম ইমাম ভাই হুসাইন, আপনাকে আসতে হবে। আমি এখানে এসেছি আমার হাতে হাত দিয়ে এক বাক্যে 1000 নয় 10,000 জন ব্যক্তি কালেমা পড়েছে, চিঠি লিখে ছেড়ে দিয়েছে। পিয়ন দ্বারা চিঠি যায়, মানুষ দ্বারা চিঠি পৌঁছে যায়। তখনকার সময় চিঠি বহনকারী মানুষ আলাদা ছিলেন। ওরে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকরা, বাউসা এলাকা মানুষেরা, ইমাম মুসলিম চিঠি লিখলেন, হুসাইন হুজুরের কাছে চিঠি লিখে দিলেন। এ ভাই হুসাইন, এ ভাই হুসাইন, আর দেরি করা যাবে না। কুফাবাসীরা আমার হাতে কালেমা পড়েছে, কুফাবাসীরা সুন্দর ব্যবহার করছে। ভাই হুসাইন, দেরি করো না ভাই, দেরি করো না। চিঠিটা লিখে দিলেন, চিঠিটা হযরত হুসাইন হুজুরের হাতে পৌঁছে গেলেন। হুসাইন হুজুর চিঠিটা দেখে নিয়ে একবার চুমুকায়, চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। আমার নানু জানে শরিয়াত, নানু জানে কালেমা, আমার প্রচার করতে হবে। আমি মানুষের লোকজনের কথা শুনে আমি ওদিকে গেলাম না, না জানি আমার নানু জান কত অসন্তুষ্ট হয়েছে, না জানি আমার নানু জান কত অসন্তুষ্ট হয়েছে। হযরত হুসাইন হুজুর আর দেরি করলেন না, তলবারকে ডাক দিয়ে দিলেন, চাচা ভাইকে ডাক দিয়ে দিলেন, নিজের সন্তান আলী আসগারকে সঙ্গে করে নিলেন, নিজের বিবি শাহবানুকে সঙ্গে করে নিলেন। এমনি ভাবে কিতাবে পাওয়া যায় 80 থেকে 82 জন ব্যক্তিকে নিয়ে সাথীদেরকে একত্রিত করে নিয়ে কুফার দিকে রওনা হলেন। চিঠিটা পাওয়ার সাথে সাথে আর দেরি করা যাবে না। ইমাম মুসলিমের হাতের লেখা, ইমাম মুসলিমের চিঠি। আমি হুসাইন যদি দেরি করি তাহলে আমার ইমানে বড় খতরা এসে যাবে, আমার ইমান বড় দুর্বল হয়ে যাবে। হুসাইন হুজুর সঙ্গে সাথীদেরকে নিয়ে, চাচা ভাইদেরকে নিয়ে, নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে চলে যায় কুফার দিকে রওনা দেয়। সঙ্গে ঘোড়া আছে, তরোয়াল আছে, ঠিক যেমন খাজুর পানিগুলো সঙ্গে করে নিয়ে কুফার দিকে এগিয়ে যায়, কুফার দিকে এগিয়ে যায়। চিঠিটা পেয়ে গেলেন, ওখান থেকে বার হয়ে এলেন।
এমনকি যখন আবার ওই ফোরাত নদীর বর্ডারের কাছে সে হাজির হয়ে যায়, ফোরাত নদীর বর্ডারের কাছে সে হাজির হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইলহাম করে দেওয়া হলো হুসাইন ঢুকে পড়েছে, আর অসুবিধা নাই, হুসাইন ঢুকে পড়েছে আর অসুবিধা নাই। কথাটা এলাকার হয়ে গেল। ইজিদ বাহিনীরা ঘুরে এসে কুফরি শুরু করে দিলেন, ঘুরে এসে কুফরি শুরু করে দিলেন। ইমাম মুসলিমের উপরে অত্যাচার শুরু করে দিলেন। ইমাম মুসলিমের ডান হাতে তীর বর্ষিত করেছে, তীরবিদ্ধ করেছে। ইমাম মুসলিমের এই যে চিঠি লেখা, এই একটা চিঠিতে যদি চলে আসতে পারে, ইমাম মুসলিমের চিঠিতে আরো অনেক কাজ হবে। যাতে না চিঠি লিখতে পারে, এমনকি দেখা যায় রক্তে হাতে বার হয়, টপ 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 রক্ত পড়তে লাগে। ইমাম মুসলিম হুজুর ইরজি বসে বললেন, আবার আবেদন রাখলেন, আমাকে মেরে দেবে দাও, আমাকে শেষ করে দেবে দাও, তবে আমার একটি আবেদন আছে, আমার একটি আবেদন আছে, আমাকে আর একটি বারের মতো আর একটা চিঠি লিখার সময় দেওয়া হোক, আর একটা চিঠি লিখা সময় দেওয়া হোক। কারণ আমি ইমাম মুসলিম এরকম ভাবে বেঈমানি করতে পারবো না, আমাকে মেরে দেবে দাও, আমি মার সহ্য করব, আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি এইভাবে বেঈমানি করতে পারবো না, বেঈমানি করতে পারবো না। কারণ আমার রাসূলের বংশ, আমার রাসূলের নাতি, আমার রাসূলের নাতি, আদরের নাতি হাসান 20 বার করে মারা গেছে। আদরের নাতি বড় শোকাহত ছিলেন, আর এইভাবে আমি বেঈমানি করতে পারবো না, আমাকে একটা চিঠি লেখার সুযোগ করে দেওয়া হোক। এজিদ বাহিনীরা, হে মুসলমানেরা, বলতে চাইছে ইমাম মুসলিমকে তো আটক করা হয়েছে, ইমাম মুসলিমকে তো আটক করা হয়েছে, কি আর বাঁচানো যাবে না, একে তো আর ছাড়া যাবে না, বাঁচানো যাবে না। শেষবারের মতো একটা চিঠি লিখতে দেওয়া হলো। এবার মুসলিম বসে পড়লেন, সঙ্গে সঙ্গে চিঠি লিখতে শুরু করে দিলেন। এবার হুসাইন, এবার হুসাইন, খবরদার খবরদার খবরদার, আপনি যেন মক্কা থেকে পা তুলবেন না, আপনি যেন কাবা ঘরের পাশ থেকে নড়বেন না। এবার হুসাইন, আমার সঙ্গে কুফাবাসীরা কুফরি করেছে, কুফাবাসীরা কুফরি করেছে, ভাই হুসাইন খবরদার খবরদার, তুমি জানো বার হবে না, বার হবে না। চিঠিটা লিখে দিয়ে ছেড়ে দিলে, চিঠিটা বহন করে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়, দেখা যায় তার ভিতরে ফোরাত নদীর বর্ডারে হুসাইন হুজুর ঢুকে পড়েছে। চিঠিটা হাতে পেয়ে গেলেন, হাতে পাওয়ার সাথে সাথে চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায়। না কোন দিকে যাব, কোন দিকে যাব, উসরে সোরা, আদা বাম দিকে না ডান দিকে, না বাম দিকে না ডান দিকে, না পূর্ব দিকে না পশ্চিম দিকে। হুসাইন হুজুর দেখতে পেলে যে ডান সাইডে, ডান সাইডে এমনকি দেখা যায় কুফাবাসীদের যেমন মিলিটারি অফিস থাকে, ইয়েজিদের বাইরিদের ঠিক তেমনি অফিস রয়েছে। বাঁ দিকটা ধরে চলে যায়, বাঁ দিকটা ধরে কারবালার দিকে আগাতে শুরু করে। চিঠিটা দেখে অবাক হয়ে যায়, কুফাবাসীরা তো কুফরি করেছে, এরা তো মুনাফিকি করেছে, কি করা যায়, এখান থেকে তো আর ফেরা যাবে না। নিজের সঙ্গের সাথীদেরকে বলছে, তোমরা যে যার মতো সেফটি নিয়ে নাও, সেফটি নিয়ে নাও, সেফটি নিয়ে নাও। সঙ্গের সাথীরা বলছে, হুজুর
হাসান হুসাইন আমরা তোমার ছাড়া কোনো জায়গা সেফটি নেবেও না। হুসাইন হুজুর দরবারদেরকে নিয়ে ফোরাত নদীর ধারে একটি জায়গায় তাবু গাড়লেন, একটি জায়গায় তাবু গাড়লেন। এমন কি জানাজানি হয়ে গেছে, হুসাইন ঢুকে গেছে, ইয়াজিদ লোক পাঠিয়ে দেয় কোনো কিছু ক্ষতি করো না। হুসাইনকে বলো ইয়াজিদের কথা মতো যদি সে মেনে নিতে পারে, ইয়াজিদের কথাটা সে যদি মেনে নিতে পারে, হুসাইনকে বড় অফার দেওয়া হবে, হুসাইনকে কোপার অর্থ দেওয়া হবে, হুসাইনকে হাফ মালের হাফ, এমনকি দেখা যায় অংশের হাফ অংশীদার করে দেওয়া হবে। হুসাইন হুজুর বলতে লাগে আমার ঈমান থাকতে আমি কোনদিন ইয়াজিদের কথা মানতে চাই না, ইয়াজিদের কথা মানতে চাই না। এইভাবে একের পরে এক ভাবে অফার আসছে, অফার আসছে, হুসাইন হুজুর মানতে চাইছে না। ইয়াজিদ দরবারকে ডাকলেন, সঙ্গে সাথে রেখে ডাকলেন এদিকে আসো, চলে যাও চলে যাও চলে যাও, ফোরাত নদীর পানিটা বন্ধ করে দাও, ফোরাত নদীর পানিটা যেন না তারা পান করে, ফোরাত নদীর ধারে বারে যেন না তারা যেতে পারে। সৈন্য ফিট করে দিয়েছে যদি ফোরাত নদীর ধারে বারে যায় তাহলে তাদেরকে তীর বর্ষিত করে শেষ করে দেওয়া হবে, তাদেরকে তীরের আঘাতে শেষ করে দেওয়া হবে। ইয়াজিদ বাহিনীরা এসে গান করে দেয়, এ হুসাইন, এ হুসাইন, তুমি যদি ইয়াজিদের কথা মানতে চাও তোমার দরবার সহ ইয়াজিদের কাছে গিয়ে হাজির হয়ে যাও, আমরা সঙ্গে নিয়ে যাব। আর যদি ইয়াজিদের কথা না মেনে নিতে চাও, আর যদি ইয়াজিদের কথা না মেনে নিতে চাও তাহলে ফোরাত নদীর পানি আর ব্যবহার তোমরা করতে পারবে না, এ ফোরাত নদীর পানি তোমরা ইউজ করতে পারবে না, নদীর ধারে বারে তোমরা যেতে পারবে না, ফোরাত নদীর কাছে তোমরা যেতে পারবে না। হুসাইন হুজুর কোনো মতে ইয়াজিদের কাছে মাথা নত করে না। শেরে খোদা হযরতে আলী ছোট ছেলে হযরতে হুসাইন হুজুর কোনো মতে এমনকি দেখা যায় মাথা নত করে না, পানি পান করা বাদ দিয়ে দিয়েছে। কিছুদিন একদিন করে কিছুদিন পার হয়ে যায়, কিছুদিন যেতে লাগে। হুসাইন হুজুরের সন্তান নাম ছিলেন আলী আসগার, নাম ছিলেন আলী আসগার। শিশু আলী আসগার কখনো দুধ পান করেন, সাহাবানু দুধ পান করেন। কিছুদিন যেতে লাগে, না 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 দুর্বল হয়ে পড়ে, পানি পিপাসারত হয়ে যায়, পানি পিপাসারত হয়ে যায়, তবুও কাঁপতে গেছে। এমনকি দেখা যায় ইয়াজিদের কাছে মাথা নত করে না। শিশু বাচ্চা সাহাবানু আম্মা জানে বুকে দুধ নামিয়ে খেতে লাগে, দুধ থেকে এমনকি মুখ দিয়ে খেতে লাগে। ইসলামে আজান হচ্ছে বন্ধ করবে, চালাও
اللهم رب هذه الدعوات التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا الشفاعة يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا أنت درود شريف اللهم صل على وعلى آله বিরোধী দিল পড়ে সরকার মোদের ইয়া রাসূলুল্লাহ বিরোধী দিল পড়ে সরকার মোদের ইয়া রাসূলুল্লাহ মোদের কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মোদের কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ ইতি দেও না ভাই এদিকে দাও না পুরো এদিকে দাও হ্যাঁ হালকা দাও বেশি হালকা কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায় যত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায় মোদের দাও না দিদা একবার ইয়া রাসূলুল্লাহ মোদের দাও না দিদা একবার ইয়া রাসূলুল্লাহ মোদের রেওনে তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মোদের রেওনে তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরখা মোদের ইয়া রাসূলুল্লাহ মোদের রেওনে তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধুই একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই শুধুই একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই তুমি অসহারে সবাই ইয়া রাসূলুল্লাহ তুমি যে অসহারে সবাই ইয়া রাসূলুল্লাহ মোদের রেওনে তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মোদের রেওনে তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে জোরে উচ্চ আওয়াজে উচ্চ ওয়ালা ওরে মুসলমানেরা হে নবী পাকের প্রেমিকেরা বাহু শহর এলাকা মানুষেরা মুসলিমগণেরা আব্বা জানেরা আম্মা জানেরা না 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 ইজিরি বারবার যখন পানিটা নিশান করে দিলে আর পানি পান করা হয় না শিশু আলী আসগার কয়েকদিন হয়ে যায় শহর বানোর স্থানে দুধ দিয়ে বাচ্চা স্থানে মুখে যখন দুধটা পান করতে লাগে শহর বানোর শরীরটা শুকিয়ে যায় আর বাচ্চার মুখে দুধ আসে না আর বাচ্চার মুখে দুধ বার হয় না আসে না বাচ্চা পানি পানি করতে লাগে তখন কথা বলতে শুরু করে কথা বলতে লাগে আলী আসগার হুজুর তখন কথা বলতে পারে টুক 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 করে সোনার জবান দিয়ে আব্বা জানকে বলতে লাগে আম্মা জানকে বলতে লাগে আম্মা জান পানি পানি করতে লাগে পানি পান করার জন্য পিতার কাছে বলতে লাগে পানি খাওয়ার জন্য আবেদন নিয়ে যায় হুসাইন হুজুর নিজের স্ত্রী শায়বানুকে বলতে লাগে
শের বানো দাও 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 আমার কাছে দাও, এমনকি আলী আসগারকে আমার কাছে দাও, আমি বরঞ্চ নিয়ে যাগে ঘোড়া নদীর পানিটা পান করিয়ে নিয়ে আসে। হযরত শের বানো বলছে না এ মোসাবে ইহুদি নাসারা খ্রিস্টানেরা এজিদ বাহিনীরা তারা ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, তারা শেষ করে ফেলবে, শেষ করে ফেলবে। তীর বর্ষিত করবে, তীরের আঘাতে মারা যাবে, তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে। এ মোসাবে আপনি নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না। কিন্তু এদিকে আলী আসগার হুজুর পানি খাওয়ার জন্য ছটফট করে, মায়ের স্থানে মুখ দিয়ে দেয়। এমনকি শের বানো নিজের স্থানে বাচ্চার মুখটা দিয়ে দেয়, বাচ্চার মুখটা দিয়ে দেয়। দুধ বার হচ্ছে না, বার হচ্ছে না, দুধ বার হচ্ছে না। আলী আসগার হুজুর কান্নাকাটি করে, পানির জন্য দাঁড়াতে থাকে। হুসাইন হুজুর নিজের স্ত্রীকে বলতে লাগে এ বিবি শের বানো দাও দাও দাও, বাচ্চাকে নিয়ে যায় পানিটা পান করিয়ে আনে। আমি বাচ্চাকে কোলে করে নিয়ে যাব না, আমি বাচ্চাকে কোলে করে নিয়ে যাব না, আমি বাচ্চাকে ধরে উঁচু করে নিয়ে যাব, উঁচু করে নিয়ে যাব, উঁচু করে নিয়ে গিয়ে এমনকি ফোরাত নদীর পানিটা পান করিয়ে আনবো। ওরা দূর থেকে দেখবে আমাদের জন্য নয়, শিশু বাচ্চার জন্য আমরা যাচ্ছি। আমার আলী আসগারকে দেখে ওদের ভিতরে রহম হবে, রহম হবে। শের বানোর কাছ থেকে শিশু আলী আসগারকে নিয়ে চলে যায়, দুই হাত উঁচু করে নিয়ে যায় যাতে জিদ বাহিনীরা দেখতে পায়। শিশু আলী আসগারকে নিয়ে যাচ্ছে, শিশু বাচ্চাকে নিয়ে যাচ্ছে পানি পান করানোর জন্য। টুকরো 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 করে নিয়ে গিয়ে ফোরাত নদীর কাছে গিয়ে হাজির হয়ে যায়, ফোরাত নদীর কাছে গিয়ে হাজির হয়ে যায়। এ মুসলমানেরা উপরে দিকে একটি পা দেওয়া রয়েছে, নিচে দিকে নদী ঢুকে ঢুকে একটি পা দিয়েছে। এমনকি আলী আসগার হুজুরকে কোলে মুখে করে নিয়ে হাতরা পানি ঢালিয়ে আলী আসগারের মুখে দিয়ে দিলে, আলী আসগারের মুখে দিয়ে দিলে। আলী আসগার হুজুর হা করে পানিটা গালে দিয়ে নেয়। সঙ্গে সঙ্গে এজিদ বাহিনীর তীর উড়ে চলে আসে, উড়ে 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 এসে এমনকি আলী আসগার হুজুরের কণ্ঠ নালীতে বেঁধে যায়। ছটফট করতে লাগে, পানি পান করতে পারছে না, আধো চাপতে পারছে না। আলী আসগার হুজুরের কণ্ঠ নালীতে বেঁধে যায়। এজিদ বাহিনীর তীরটা উড়ে এসে আলী আসগার হুজুরের কণ্ঠ নালীতে বেঁধে যায়। না না না, হুসাইন হুজুর বাচ্চার তীরটা বার করতে যায়। তখন তীর বা তীরের আগাটা সম্পূর্ণ আলাদা থাকে, যদি টেনে বার করতে যাও ক্ষতি হবে, ও তীর পার করা যাবে না। রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তে লাগে। হুসাইন হুজুর চোখ পড়া পানি দিয়ে আলী আসগার হুজুরকে বুকে করে নিয়ে চলে যায়, বুকে করে নিয়ে চলে যায়। তাবুর দিকে আগিয়ে যায়, তাবুর দিকে আগিয়ে যায়। তাবুর কাছাকাছি নিকটে যখন পৌঁছে গেলেন, চিৎকার করে করে বলতে লাগে এ বিবি শের বানো, এ বিবি শের বানো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। একবার দেখো 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 দেখো, একবার দেখো তোমার আলী আসগার আর পানি পার করবে না। আমি এত আশা ভরসা করে নিয়ে গেছি, আমি উঁচু করে নিয়ে গেছি যাতে কাফেরদের জিদ বাহিনীদের রহম হয়, দয়া হয়, মায়া হয়। শের বানো রে মায়া হলো না, দয়া হলো না। দেখো
দেখো দেখো আমি হাতে করে পানিটা নিয়ে যখন আমি আলী আসগারের মুখে দিয়ে দিয়েছি, ওই বাহিনীদের পিঠটা এসে বাচ্চার গলায় বিধর হয়ে যায়, বাচ্চার গলার ভিতরে ঢুকে যায়। বাচ্চা আমার কাছে আমার বলে ছটফট 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 করে মারা যায়। দেখো 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 আমাদের বাচ্চা আর পানি পান করবে না। শাহবানুর কাছে দিয়ে দিলেন আলী আসগার হুজুরকে। হুসাইন হুজুরের বাচ্চা চলে গেছে, সন্তান চলে গেছে, শোকাহত অবস্থায় ঘরের ভিতরে তাঁবুর ভিতরে চলে গেলেন, তাঁবুর ভিতরে চলে গেলেন, তাঁবুর ভিতরে গিয়ে তরোয়ারটা পার করে নিয়ে আসলেন। না না না, সন্তান চলে গেছে আর সহ্য করতে পারে না, সন্তান চলে গেছে আর সহ্য করতে পারে না। জুলফিকার তরোয়ার, তরোয়ারটার নাম হলো জুলফিকার। হুসাইন হুজুর হাত দিয়ে এক তরোয়ারের বাটি ধরে এমনকি দেখা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে ইয়াজিদ বাহিনীতে একেবারে কত করতে শুরু করে দেয়, কত করতে শুরু করে দেয়, কত করতে করতে কত করতে করতে না 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 10 জন নয়, 20 জন নয়, 50 জন নয়, 100 জন নয়, 200 জন নয়, 300 জন নয়, এমন দেখা যায় 300 থেকে 350 ইয়াজিদ বাহিনীকে হুসাইন হুজুর এক তরোয়ারের বাট ধরে কত করে দিয়েছে। আরো জোরে বলুন এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকরা। হুসাইন হুজুর ঘোড়া পিঠে উঠলে চতুর্দিকে খুঁজে 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 ঘুরে 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 তাঁবুর দিকে সে রওনা হয়ে যায়। আর কাউকে সামনে পাচ্ছে না। ইতি দোকান থেকে টাকা লোক দেখিয়ে দেয়, যাও 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 দেরি লাগে, আমার এত সঙ্গের সাথীদেরকে মেরে ফেলেছে, এত সঙ্গের সাথীদেরকে মেরে ফেলেছে। হুসাইনের মাথা চাই, হুসাইনের মাথা চাই। চলে যাও চলে যাও চলে যাও, এত টাকা দেব, এত অর্থ দেব, এত স্বর্ণ দেব, এত টাকা দেব, এত অর্থ দেব। এমনি ভাবে লোক দেখাতে লাগে। যারা ওই লোভে আক্রান্ত হয়, যারা ওই লোভে পড়ে যায়, হুসাইন হুজুরের সম্মুখে আসে, হুসাইন হুজুরের তরোয়ার থেকে আর কেউ বিজয় না। একের পরে একেবারে কত লোক হয়ে যায়। সর্ব জায়গা মাঠটা ঘুরে এসে শাহবানুর কাছে হাজির হয়ে যায়। এ বেবি শাহবানু, বাচ্চাকে এবার আমার কাছে দাও, বাচ্চাকে এবার আমার কাছে দাও। বাচ্চাকে নিয়ে নিয়ে বালুকণা পুড়ে অট্ট করে নিয়ে নিজের বাচ্চা হুসাইনকে ওখানেই দাফন করে দিলে। হুসাইনকে আলী আসগারকে দাফন করে দিলেন। হুসাইন হুজুর আলী আসগারকে দাফন করে দিলেন। এইবার দিতে দিতে বিভিন্ন ভাবে টাকা লাগাচ্ছে, অর্থ লাগাচ্ছে। হুসাইনের মাথা চাই, আর দরকার নাই, হয় আমার ইমিডিয়েটলি আমার কথা আমার বাচ্চা মেনে নিতে হবে, আর নইলে হুসাইনের মাথা চাই। হুসাইন হলো শোকাহত অবস্থায়। এ মুসলমানেরা তাঁবুর ভিতরে চলে আসলেন। সঙ্গে ছিলেন 80 থেকে 42 জন ব্যক্তি, 82 জন ব্যক্তি। এক একটা কথা বলতে লাগে, এ আমার সঙ্গে সাথীরা, তোমরা যে যার মতো সেফটি নিয়ে নাও। আমার জন্য তোমরা জীবন দিও না গো, জীবন দিও না। আমার জন্য তোমরা তোমাদের পরিবার ছেড়ো না। আমার জন্য তোমরা জীবন দিও না। আমি কিছুক্ষণের জন্য এই তাঁবুর লাইটটা বন্ধ করে দেব, চোখটা বন্ধ রেখে দেব। তোমরা সেই মধ্যে টাইমের মধ্যে যে যার মতো সেফটি নিয়ে নেবে। সেফটি নিয়ে নেবে।
সেফটি নিয়ে নেবে। অনেক ঘটনা, অনেক এখন অনেক ঘটনা। হুসাইন হুজুরকে গর্দান কেটে নেবে, যারা ছিল তাদেরকে হত্যা করবে, রক্ত বন্যা হয়ে যাবে। যিনি রক্ত বন্যা হয়ে যাবে, যিনি কেটেছে, যিনি গর্দানটা কেটেছে, তার নামটাই, তার নাম হলো শিমাল। কি নাম? কি নাম? শিমাল। তার নাম হলো শিমাল। তিনি ইয়েজিদের টাকার লোভে গর্দানটা কেটে নিয়ে মাথা নিয়ে ইয়েজিদের দরবারে হাজির হয়েছে। ইয়েজিদের দরবারে হাজির হয়ে যাওয়ার সাথে সাথে ইয়েজিদ দাঁড়িয়ে গিয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। এ যদি অর্থের লোভে, এ যদি টাকার লোভে, এ যদি স্বর্ণের লোভে যদি হুসাইন হুজুরের ছেলে আলী হুজুরের ছেলে হুসাইনের মাথা কেটে আনতে পারে, আমি ইয়েজিদ না জানি আমার কোথাও ভুল হলে আমার মাথা কাটতে বেশি দেরি হবে না। সঙ্গে সঙ্গে তাকে বন্দী করা হলো। অর্থের লোভ দেখিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বন্দী করা হলো। ইয়েজিদ বলছে কি, যদি আলী হুজুরের ছেলে হুসাইনের মাথা কেটে আনতে পারে, তাহলে আমি ইয়েজিদ আমার মাথা কাটা এর কাছে এমন কোনো দেরি হবে না, যার কারণে তাকে বন্দী করে দেওয়া হবে। যাই হোক, আমাদের এই বাউশহর মাদ্রাসা মুহতামিম এই বলে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে স্টেজে উপস্থিত হয়েছেন আমাদের বাউশহর মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মোকাররম হোসেন সাহেব, বর্তমানে সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার টিচার। তিনি এই মুহূর্তে আমাদের সম্মুখে তার মূল্যবান